হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দি জিও কভার কর্নার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখনই একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে আমাদের স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওল্ড ওয়েবসাইটে রয়েছি কমিশনের। তো এখানে যদি নিচে স্ক্রল করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন আজকের ডেটে মানে 22 তারিখে আজকে নোটিশ রিলিজ করা হয়েছে। এটা কি নোটিশ আমরা দেখে নিচ্ছি। তো ওকে, সো বন্ধুরা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই নোটিশটি রয়েছে কাস্ট সার্টিফিকেট রিলেটেড। যারা এখনও কাস্ট সার্টিফিকেট রয়েছে আপনাদের, কিন্তু কাস্টটি মেনশন করেননি, কাস্ট এবং সাব ক্যাটাগরি আপনাদের, ওকে, তো সেই রিলেটেডই কিন্তু এখানে এই নোটিশটি রয়েছে। তো আপনারা জানেনই, যখন আমাদের পরীক্ষার ডেট দিয়েছিল তার আগে কিন্তু অনেকবার বেশ পরীক্ষার আগে পর্যন্তও কিন্তু আপনাদের সুযোগ করে দিয়েছিল কমিশন যে কাস্ট সার্টিফিকেট আপনাদের সাবকাস্ট আপডেট করার জন্য, কিন্তু অনেক ক্যান্ডিডেট তা সত্ত্বেও কিন্তু আপডেট করতে পারেননি। এখানে যেমন লেখা আছে দেখতে পাচ্ছেন, ক্যান্ডিডেটস হ্যাভ নট এট আপডেটেড দেয়ার ক্যাটাগরিজ। ঠিক আছে, তো যদি আপনারা এখনও আপডেট না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন। আর দেখুন, এখানে লাস্ট ডেট রয়েছে 22 তারিখ থেকে 26 তারিখ, মানে 26 তারিখ আপনার লাস্ট ডেট রয়েছে, 26 নয়। তো এর আগে কিন্তু অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন। যদি আপনারা নিজেদের সাব ক্যাটাগরি না মেনশন করেন, ঠিক আছে, তাহলে জেনারেল হিসাবে ট্রিট করা হবে। এখানে লেখা আছে লাস্ট লাইন, এই লাইনটা কিন্তু খুব ভয়ঙ্কর লাইন। পড়ুন এখানে কি লেখা আছে। In case any candidate fails to update his or her category within 26/9/2025, the category of such candidate would be treated as general. যদি আপনারা নিজেদের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি মেনশন না করেন, যাদের সাব ক্যাটাগরি নেই, ঠিক আছে, বা সার্টিফিকেট নাম্বার নেই, এখানে যেমন লেখা আছে যাদের নেই, ঠিক আছে, তাদের কোনো ব্যাপার নেই, কিন্তু যাদের আছে কিন্তু আপনাদের মেনশন করেননি, তাদের কিন্তু অবশ্যই জেনারেল হিসাবে ট্রিট করা হবে। এখানে লেখা রয়েছে, এই প্যারাগ্রাফটা পড়ুন। দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশান, দেন হি অর সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম ড্রপ ডাউন মেনু। দ্য ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু স্পেসিফাই দেয়ার সাব ক্যাটাগরি, দ্য applicable certificate number and issuing authority in separate text boxes to be made available after the ক্যাটাগরি ইজ চুজেন ফ্রম দ্য ড্রপ ডাউন। তো ড্রপ ডাউন মেনু থেকে যখনই আপনি সিলেক্ট করে নেবেন তখন আপনাদের ইস্যুইং অথরিটি এবং সার্টিফিকেট নাম্বার এগুলো অপশানগুলো চলে আসবে। ওকে, তো অবশ্যই কিন্তু আপনারা যদি না এখনও আপডেট করে থাকেন তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। এবং আপনাদের অনেক সমস্যা আসছিল কোয়েশ্চেন চ্যালেঞ্জের ফাইল সাইজ নিয়ে। কোয়েশ্চেন যখন আপনারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিডিএফ ফাইলের সাইজ দেওয়া রয়েছে 250 কেবি। তো 250 কেবির মধ্যে কিন্তু কোনো মতেই এই যে আপনাদের এভিডেন্স সেটা কিন্তু আপলোড করা খুব কষ্টকর, কারণ আপনাদের একটা কোশ্চেনের জন্য অন্তত মিনিমাম আপনার লাগছে 2টো রেফারেন্স লাগছে, তাই না? 2টো রেফারেন্স প্লাস তার সঙ্গে আপনাদের বইয়ের ফ্রন্ট পেজ এবং আইএসবিএনের পেজটা, লেখকের পেজ, লেখক যেখানে রয়েছে সেই পেজটা। তো এগুলোর জন্য অনেকটা, তার উপরে আপনাদের হাই রেজুলেশনে দিতে হবে, কারণ পড়ারও ব্যাপার আছে। তার জন্য কিন্তু অনেকটাই সাইজ হয়ে যায়, 2 MBর ওপরে কিন্তু সাইজটা হয়ে যায়। তো আমরা দেখি কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে এই ফাইল সাইজটা বাড়ানো হবে। তো দেখা যাক কতক্ষণে আপডেট আসে। আপডেট আসলে কিন্তু অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ও আপডেট আসলে আপনাদের ইনফর্ম করে দেওয়া হবে। ধন্যবাদ।